তিনি তার তাফসীর গ্রন্থে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এইখানে আল্লাহ তাআলা যে বলেছেন দারাজাত শব্দ ব্যবহার করেছেন। দারাজাত শব্দের অর্থ হলো মর্তবা। দারাজাত শব্দের অর্থ হলো কি? মর্তবা, সম্মান। দারাজাত এটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তাফসীরের মধ্যে এসেছে লিল উলামা দারাজাতুন ফাওকাল মুমিনিন 700 দারাজাত। লিল উলামাই দারাজাতুন ফাওকাল মুমিনিন, যে সমস্ত জ্ঞানী, যে সমস্ত ইলম অর্জনকারী পৃথিবীতে অবস্থান করেছেন তাদের মর্তবা হলো অন্য যে সমস্ত মুমিন আছে তাদের চেয়ে 700 গুণ বেশি। সুবহানাল্লাহ। তাদের চেয়ে কয়শো গুণ বেশি? 700 গুণ বেশি যারা ইলম অর্জন করেছেন। তথা উলামায়ে কেরাম লিল উলামাই দারাজাতুন ফাওকাল মুমিনিনা 700। উলামায়ে কেরামের মর্তবা হলো অন্যান্য যে সমস্ত উম্মত আছে তাদের চেয়ে 700 গুণ বেশি। মা বাইনা দারাজাতাইনি মাসিরাতে 500 আম, এবং এক মর্তবা থেকে আরেক মর্তবার দূরত্ব কত? যে আসমান থেকে জমিনের দূরত্ব ততটুকু দূরত্ব হলো একটা মর্তবা থেকে আরেকটা মর্তবার দূরত্ব। সুবহানাল্লাহ। এইরকম 700টি মর্তবা ওই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হয় যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান অর্জন করে? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। এখানে আল্লাহ তাআলা কোরআনে যে ইলমের কথা বলেছেন এটা দুনিয়াবি আলমের কথা না, দুনিয়াবি আলমের কথা না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলমের কথা, ইলম অর্জন করার কথা বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রাওয়ায়াতি মুসলিমাতিন, এই যে ইলম অর্জন করার কথা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ইলমের কথা বলে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সেটাও ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন ওয়া মান আলিমা ইলমান আতাল্লাহু ওয়াজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন ইলম হচ্ছে ইসলামের লজ্জা, ইলম হচ্ছে ইসলামের লজ্জা, ইলম হচ্ছে কি? ইসলামের লজ্জা। কারণ লজ্জা বলার কারণ কি? কারণ কোনো একজন মানুষের যদি লজ্জা না থাকে, কোনো একজন মানুষের যদি হায়া না থাকে, শরম না থাকে, সে চাইলে মনে যা চায় তাই করতে পারে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। যার হায়া নাই, যার শরম নাই, সে মন যা চায় তাই করতে পারে, তার সেগুলো কোনো কর্ণপাত করার কোনো সুযোগই থাকে না, আবার সে কর্ণপাত করতেও চায় না, যেটাই করুক। তদ্রূপভাবে আল ইলমু হায়াতুল ইসলাম, ইলম হচ্ছে ইসলামের লজ্জা, ইসলামের শরম। কেন? যার ইলম নাই সেই ইসলামের মধ্যে যেটা চায় সেটাই করতে পারে। নাউজুবিল্লাহ। কারণ ইলমহীন সে আমল করবে, কোন আমল সঠিক কোন আমল বেঠিক, এবং ইলমহীন সে আমল করবে, কখন কি করবে, কোথায় কোনটা করবে সেটা সে জানতে পারবে না। কারণ কখনো সে শিরক করবে, কখনো বেদাত করবে, কখনো সে কি করবে, কখনো সে মুশরিক হয়ে যাবে, কখনো মুনাফিক হয়ে যাবে, কখন তার কাছে বেদাত চলে আসবে। সে কারণ ইলম না থাকার কারণে, কি না থাকার কারণে? ইলম না থাকার কারণে সে মনে করবে যেটা শিরিক সেটা বড় ইবাদত, সে মনে করবে যেটা বেদাত সেটা বড় ইবাদত, সে মনে করবে যেটা নেফাক সেটা বড় ইবাদত। এগুলো মনে করবে কিসের কারণে? ইলম না থাকার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন আল ইলমু হায়াতুল ইসলাম ওয়া ইমাদুদ্দিন, এবং ইলম হলো দ্বীনের খুঁটি। ইলম হলো দ্বীনের খুঁটি। দ্বীনের খুঁটি বলার কারণ কি? যার ইলম নাই সে দ্বীনকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। যার ইলম নাই সে দ্বীনকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমওয়ালা মানুষের অনেক মর্তবা দিয়েছেন, ইলমওয়ালা মানুষের অনেক মর্তবা দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু পর্যন্ত বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হলেন নবীদের ওয়ারিস, লা দিনারান ওয়ালা দিরহামা। তারা নবীদের ওয়ারিস বলতে যে কি বলেছেন, যে তারা নবীদের ওয়ারিস বলতে তারা নবীর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো টাকা পয়সার কি হয় নাই, কোনো টাকা পয়সার ওয়ারিস হয় নাই, ধন সম্পদের ওয়ারিস হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গার মালিক হয় নাই। ওলামা নবীদের ওয়ারিস বলতে ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে আসমানি ওহী দান করলেন, আসমানি ইলম দান করলেন, মূলত সেই ইলমের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। সুতরাং সেই আসমানি ইলমের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, আসমানি ইলমের দাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এখন সেই আসমানি ইলমের নাম হচ্ছে কোরআন, সেই আসমানি ইলমের নাম হচ্ছে
কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হলো কি? হাদিস। কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত আছে এগুলোর ব্যাখ্যাই হলো মূলত হাদিস। সুতরাং কোরআন হাদিস, কোরআন সুন্নাহ এই দুইটা জিনিসই হলো আমাদের মূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সেটা হচ্ছে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে মানুষ ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না যতক্ষণ দুইটা জিনিস ধরে রাখবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ গোমরাহ হবে না যতক্ষণ তারা দুইটা জিনিস ধরে রাখবে, কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, দুই নম্বর হলো আমার সুন্নাত, দুই নম্বর হলো আমার সুন্নাত। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে প্রকৃতপক্ষে তারা রাসূলের সুন্নতকে মহব্বত করে, আর যারা রাসূলের সুন্নতকে মহব্বত করে তারাই একমাত্র আমাকেই ভালোবাসে, তারাই একমাত্র আমাকেই ভালোবাসে। তাহলে এই সমস্ত আয়াত এবং হাদিস সবগুলোকে যদি আমরা মিলাতে চাই, সবগুলোকে একত্র করে যদি আমরা ফলাফল বাহির করতে চাই, তাহলে কি দাঁড়ায়? যে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে যদি যোগাযোগ বজায় রাখতে চাই, তাহলে এলমের কোনো বিকল্প নেই, আলমের কোনো বিকল্প নেই। আর সেই আলমেই হচ্ছে দ্বীনি আলম, সেই আলমেই হচ্ছে দ্বীনি আলম, কোরআনী আলম। যদি কোরআনী আলম না থাকে তাহলে সেই মানুষের কোনো দাম নাই, সেই মানুষের কোনো দাম নাই। কারণ আলমহীন আমল করার অর্থ হলো ড্রাইভারি না শিখে গাড়ি চালা, ড্রাইভারি না শিখে গাড়ি চালা। বলেন তো, কেউ যদি ড্রাইভারি না শিখে এবং সে গাড়ি চালানো শুরু করে, সেই গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি না? সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং কারো যদি আলম না থাকে তবে সে ইবাদত করে, যদি দাবি করে আমি আবেদ, তাহলে সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। মৃত্যুর আগ পর্যন্ত হলেও শয়তান কোনোদিন এসে তাকে ধোঁকা দেবার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা দেখবেন অনেক সময় অনেক বড় বড় আবেদ সে ইবাদত করেছেন, অনেক বছর ধরে সে নিজের জীবন মসজিদ মাদ্রাসায় কাটিয়ে দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তে এসে কোনো একটা কথা তার জবান দিয়ে এমন বাহির হয়ে গেছে যে সে তার জীবনের পরিপূর্ণ ইবাদত নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা কিসের কারণে? একমাত্র আলম না থাকার কারণে। কিসের কারণে? একমাত্র আলম না থাকার কারণে। এই জন্য আলমের অনেক দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ব্যক্তি প্রশ্ন করলেন, ও আলী, তার সাহাবায়ে কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ছিলেন সেই সময় তো সবাই সাহাবী, সেই সময় সবাই সাহাবী। অপর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আলী, তোমাকে যদি আমি দুইটা জিনিস দিই তাহলে তুমি কোনটা বেছে নিবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দুইটা জিনিস, সেগুলো কি? তিনি বললেন, একটা ইলম আর একটা দৌলত, একটা ইলম আর একটা দৌলত তথা মাল। আমি যদি তোমাকে বলি দুইটা থেকে কোন একটা বেছে নাও, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে আমি সর্বপ্রথম ইলমকে বেছে নিব। সুবহানাল্লাহ, আমি সর্বপ্রথমে ইলমকে বেছে নিব। তারপর অপর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমি তো তোমাকে ইলম এবং দৌলত, মাল এবং ইলম দুইটা জিনিসের কথা বললাম, তার কাছ থেকে তুমি ইলমকে বেছে নেবার কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে দেখো, পৃথিবীতে যে সমস্ত মালওয়ালা দৌলতওয়ালা মানুষ ছিল সবাই ছিল কাফের। নাউজুবিল্লাহ। বেশিরভাগ অধিকাংশ ছিল কাফের। তখন অপর সাহাবী জিজ্ঞেস করলেন, সেরকম উদাহরণ কি? তখন তিনি বললেন যে হারুন, কারুন, ফেরাউন, সাদ্দাত, এই বড় বড় 7 জন ব্যক্তি। এক নম্বর হলো কারুন, ওয়া কারুনা ওয়া ফিরআউন, এগুলো কোরআনের আয়াত। ওয়া কারুনা ওয়া ফিরআউন ওয়া হামান। কারুন, হামান, সাদ্দাত এবং ফেরাউন, এই 4 জন ছিল পৃথিবীতে বড় বড় ধনী। তারা 4 দিনের বিশাল ধনভাণ্ডার ছিল, বিশাল ধনভাণ্ডার ছিল। ফেরাউনের কথা অনেকে জানেন। ফেরাউনের বিশাল কি ছিল? রাজত্ব ছিল, বিশাল রাজত্ব ছিল। সেই রাজত্বের মধ্যে নৃশংস অবস্থায় সকল মানুষদেরকে নির্যাতিত করতেন। তাহলে তার অবস্থাটা, রাজত্বের অবস্থাটা ছিল খুবই ভয়াবহ। মালের কারণে সে আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহকে ভুলে গেছে। কারুনও মালের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন। হারুন, সেও আল্লাহর মালের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন। তাহলে সাদ্দাত, সে মালের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিলেন। সমস্ত ইলম তাদের কাছে তুচ্ছ মনে হতো, কারণ তাদের কাছে কি ছিল? সম্পদ ছিল। এই কারণে ইলম তাদের কাছে তুচ্ছ মনে হতো। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তি দিলেন, পৃথিবীর জমিনে, পৃথিবীর ভূখণ্ডে যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদের সবার কাছে ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত তাদের নাম ঘৃণিতভাবে উচ্চারণ হয়। ঠিক কিনা? কারণ কোনো ব্যক্তি মহব্বত করে ফেরাউনের নাম রাখছে, এরকম কেউ আছে? কোনো ব্যক্তি মহব্বত করে সাদ্দাতের নাম রাখছে?
রাখে নাই, কোনো ব্যক্তি মহব্বত করে কারুনের নাম রাখে নাই, কোনো ব্যক্তি মহব্বত করে হারুনের নাম রাখে নাই, অথচ তারা সবচেয়ে বড় ধনী। رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن العلم نور من إلهي ونور الله لا يعطى لعاصي فإن العلم يبقى لا يزال وإن المال يفنى عن قريب। তিনি সব পাইলেন, দুনিয়া আখিরাত সব পাইলেন। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, তিনি মূলত কিছুই পায় নাই, তিনি মূলত কিছুই পায় নাই। কারণ দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার রাজত্ব সবগুলো চোখ বন্ধ করা পর্যন্ত, সবগুলো কি চোখ বন্ধ করা পর্যন্ত, চোখ বন্ধ করার সাথে সাথে আর কিছু নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে উত্তর দিলেন যে আমি সর্বপ্রথম ইলম বেছে নেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা ইলমের রাজত্ব আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন, এবং আমি ইলম বেছে নিয়েছি মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিলাম। সুবহানাল্লাহ। মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে, ইলম মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে, আর সম্পদ মানুষের মধ্যে দুশমনি সৃষ্টি করে, সম্পদ মানুষের মধ্যে দুশমনি সৃষ্টি করে। ইলম মানুষের মধ্যে হিংসা দূর করে, আর সম্পদ মানুষের মধ্যে হিংসা নিয়ে আসে, হিংসা নিয়ে আসে। ইলম মানুষের মধ্যে চরিত্র ঠিক করে, ইলম মানুষের চরিত্র ঠিক করে, আর সম্পদ মানুষের চরিত্র নষ্ট করে, সম্পদ মানুষের চরিত্র নষ্ট করে। ইলম মানুষের মধ্যে এসে সুদ ঘুষ এগুলো থেকে বাঁচতে শিখায়, এগুলো থেকে বাঁচতে শিখায়। আর সম্পদ মানুষের মধ্যে এসে সুদ ঘুষে কীভাবে লিপ্ত হওয়া যায় সেটাই শিখায়। এবং মানুষের মধ্যে এসে নিজের ভিতরের আন্তরিক যে সমস্ত রোগ আছে সবগুলোকে দূর করে দেয়। আর সম্পদ মানুষের মধ্যে এসে নিজের ভিতরের পবিত্র ঈমানকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। এখন সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলম অর্জন করা ফরজ, প্রত্যেকটা ব্যক্তির জন্য ইলম অর্জন করা ফরজ। কারণ ইলম যদি অর্জিত হয় তার ঈমান বাঁচবে, ইলম যদি অর্জিত হয় তার শরীর বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সুদ ঘুষ থেকে বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সে মদ পান থেকে বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সে গান বাদ্য বাজনা থেকে বাঁচবে, ইলম যদি অর্জিত হয় সে প্রকৃতপক্ষে তার রাসূলকে চিনবে, ইলম যদি অর্জিত হয় সে প্রকৃতপক্ষে তার স্বয়ং রবকে চিনবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলমকে অনেক দাম দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো হাদিসে ইরশাদ করেছেন, আল ইলমু খায়রুল ইবাদা ওয়া মুলকুদ্দিন, যে ইলম হলো ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত, ইলম হলো ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। আল ইলমু খায়রুল ইবাদা ওয়া মুলকুদ্দিন, এবং দ্বীনের রাজত্বই হলো ইলম, দ্বীনের রাজত্বই হলো ইলম। আমরা যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, দ্বীনকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে চাই, তাদের অত্যন্ত বেশি দরকার হলো ইলম, অত্যন্ত বেশি দরকার হলো ইলম। প্রয়োজনীয় ইলম যদি না থাকে, দ্বীনকে যতই প্রতিষ্ঠা করি সমাজের মধ্যে, দ্বীনকে যতই প্রতিষ্ঠা করি রাজত্বের মধ্যে, তারপরেও যদি ইলম না থাকে দেখা যাবে দিন শেষে আমরা এই কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছি, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছি, এবং আমাদের বিভিন্ন হুকুম আহকাম কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে, অথচ সেগুলো আমার মনে হচ্ছে ভালো, কোরআন হাদিস সেগুলোকে সাপোর্ট করে না। সুতরাং সর্বপ্রথম দরকার হলো ইলম। এই জন্য